আয়েশা আয়ে ভাবলি কানাই তাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব ওলি কানাই ডাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা বলি ওরে আয়েশা বলি আয়ে ধব ডাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা বলি ওরে আয়েশা বলি আয়ে ধব ওলি কানাই ডাকে বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব ওলি কানাই ডাকে ডাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা মৌলি আই ধব ওলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব ওলি ডাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব ওলি ডাকে আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলে আয়ে ধব ওলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলে আয়ে ধব ওলি কানাই ডাকে বলি আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলে আয়ে ধব ওলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা আয়েশা বলে আয়ে ধব ওলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানাই ডাকে আয়েশা
আয়ে ধাবো ওলি বাঁচাবে মুখে বেনো যায়নি তাই গৌর হরিবাল। সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমাদের কমিটির তরফ থেকে কমিটি দাদা ভাইরা কাকা বাবুরা আপনাদের সকলের কাছে যাবে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে। আপনারা যে যতটুকু পারবেন যেমন পারবেন দান করবেন, কারণ এহেন মহতি হরিবাসর এটা চালাতে গেলে শুধু ইচ্ছে থাকলে তো হবে না, তার সঙ্গে অর্থেরও প্রয়োজন। যদিও আপনাদের সহযোগিতাতেই এত সুন্দর হরিবাসর তৈরি হয়েছে, তাই আপনারা এই হরিবাসরে বসে যদি আরেকটু সহযোগিতা করে দেন, আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই অর্থ, আজকে তো নরনারায়ণের সেবায় লাগবে, আবার এই অর্থ এই দান তোলা থাকবে আমার ভগবানের শ্রী রাতন রাঙাচরণে। যেদিন আমরা পরপারে পাড়ি দেব সেই পারের করে হিসাবে সেই দিন এই দান এই করি সেই দিন কাজে লাগবে। তাই সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, বিশেষ করে মায়েরা একটু বেশি বেশি করে দেবেন। হ্যাঁ, 1 টাকা 2 টাকা খুঁজবেন না, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভগবানের শ্রী চরণে যেন একটু বেশি করে জমানো থাকে। ঠিক আছে, যাইরা রে সবার কাছে যাবে, সবাই দান করবেন, যেন কেউ কথা বলবেন না, যেন একদিকে হাতে কাজ হয়, আবার যেন নাম শ্রবণ হয়। আর 2 কর্ম এই হরিবাসরে আমরা একসঙ্গে করব, যে হাতে কাজ হবে আবার নাম শ্রবণ হবে। চলো, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ শাখাগণকে সঙ্গে নিয়ে আজকে ঘরে ফিরবেন বলে তিনি কি করলেন, আজকে আমরা আস্বাদন করবো পদাবলীর মাধ্যম দিয়ে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া, আজ ডাকিতে লাগিল উচ্চ সাদে, আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কান দেনু ওরে মুখে ভাই ধেনু গো, শুনিয়া নুরাবে উড়িল মুখে ভাই ধেনু, শুনিয়া কান দেনু ওরে মুখে ভাই ধেনু, শুনিয়া নুরাবে উড়িল মুখে ভাই ধেনু, ছফেলি তেরোই পারে তারা মুচ্ছ ফেলি বিশ্বের উপরে, তাদের আনন্দ ধরে আনন্দ
শুনল কারা? যত ধেনুর পাল। বলে যাদের কর্ণ আছে তারা শুনেছে, যাদের শোনার কর্ণ হয়েছে তারা শুনেছে। এ ধ্বনি কি আন জনে শুনবে, শুনতে পাবে? যদি শোনার কর্ণ না থাকে তাহলে শুনবে কেমন করে? যে দ্বারে শুনবো সেই দ্বারে যদি ময়লা মাটিতে আবর্জনায় যদি পরিপূর্ণ থাকে, যে দ্বারে শুনবো সেই দ্বার যদি ময়লা মাটিতে আবর্জনায় পরিপূর্ণ থাকে, যদি দ্বার বন্ধ থাকে তাহলে কি শুনতে পাবো? দ্বার যদি পরিষ্কার থাকে তবেই শুনতে পাবো। তাহলে ভগবান বেনু বাদন করেছেন, বাদন করছেন, বাদন করবেন, আমরা শুনতে পাচ্ছি কি? আগো মায়েরা এদিকে তাকাও। আহা, কত সুন্দর গল্প করছে দেখো মায়েরা। রাধে এদিকে তাকাও। বলি ভগবানের মুরলীর ধ্বনি শুনেছ, শুনতে পেয়েছো কোনদিন? শুনেছ? এখানে হয়তো অনেকেই আছে, অনেক ভক্ত রয়েছে যারা ভগবানের মুরলীর ধ্বনি শুনতে পেয়েছেন, বেনু ধ্বনি শুনেছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি না কেন? আমাদের কর্ণ যুগল সব বধির হয়ে রয়েছে। কেউ অজ্ঞতায় বধির, কেউ বিজ্ঞতায় বধির, কেউ অতি বিজ্ঞতায় বধির, কেউ কর্ম কোলাহলে বধির, কেউ মুখ্য কোলাহলে বধির, কেউ বা জাগতিক জগতের কর্ম কোলাহলে বধির। তাহলে আমাদের কর্ণ যুগল এমন ভাবে বধির হয়ে রয়েছে, এমন ভাবে নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে যে আমরা তার বেনু ধ্বনি শুনতে পাচ্ছি না। যদি পরিষ্কার করতে পারি, পরিষ্কার করে রাখতে পারি, ওই জায়গায় বলেছি পরিষ্কার করার জন্য বেশি কিছু করার প্রয়োজন নাই, একমাত্র নামের দ্বারা। নাম যখন আমরা মন প্রাণ একত্রিত করে আস্বাদন করব, নাম যখন কর্ণকুহর থেকে এই হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে, এই কর্ণদ্বার পরিষ্কার করতে করতে এই হৃদয় মন্দির পরিষ্কার করবে। হৃদয় মন্দিরে জন্মাবে প্রেম ভক্তি অনুরাগ, আর এই প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যখন আমরা ওই বেনু ধ্বনি শ্রবণ করব, ওই মুরলীর ধ্বনি আস্বাদন করব, তখনই তো আমরা ওই রাঙা রাগুল চরণে আমরা আশ্রয় পাবো। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান বেনু ধ্বনি করলেন, বেনু বাদন করলেন, শুনল কারা? যত ধেনুর পাল। শুনিয়া কানুরে বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, উচ্চ ফেলি পৃষ্ঠে রয়ে পড়ে। দেখবেন মাইনা আস্তে আস্তে ধেনুর পাল যখন খুব আনন্দ হয়, ধেনু যখন খুব আনন্দ পায়, দেখবেন এটা বাবারা ভালো জানবেন, বাধা গরু যদি ছাড়া পায় একদিন ভুল করে, আগো কি করে? বহুদিন থেকে বাধা রয়েছে, একবার ছাড়া পেয়েছে, কোন রকমে একবার ছাড় পেয়েছে, এপারা ওপারা সেপারা এগ্রাম ওগ্রাম করে ঘুরে বেড়াবে আনন্দে। আর সভাটা কেমন থাকে? পুচ্ছগুলো, তাদের পুচ্ছগুলো একেবারে পৃষ্ঠের উপরে ফেলে দিয়ে আনন্দে ছুটে বেড়ায়, তাই না? আজকে ধেনুর পাল গোবিন্দের বেনুধ্বনি শ্রবণ করে তারা আনন্দে আত্মহারা হয়ে আজকে পুচ্ছগুলো পৃষ্ঠের উপরে ফেলে দিয়ে আনন্দে অবতীর্ণ হলো ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে। অবতীর্ণ হয়ে তারা ভগবানের চরণ সেবা করছে। বলে তারা তো ধেনুর পাল, তারা তো ধেনুকুলে জন্ম নিয়েছে, তো তারা কি করে সেবা করছে? আমরা প্রশ্ন করব, আমরা প্রশ্ন করছি যে তারা তো ধেনুকুলে জন্মগ্রহণ করেছে, তারা আবার কেমন করে ভগবানের চরণ সেবা করবে? দেখো মায়েরা, তারা কিভাবে চরণ সেবা করছে দেখো। কোন কোন ধেনুর পাল তাদের নয়নের জলে ভগবানের চরণ ধৌত করছেন,
আবার কোন কোন ধেনুর পাল তাদের জিহ্বা দিয়ে, ধেনুর পাল তাদের জিহ্বা দিয়ে ভগবানের অঙ্গ অবলম্বন করছেন। তবে এটা লক্ষ্য রাখতে হবে, ধেনুর পাল তাদের জিহ্বা আমরা সকলে লক্ষ্য করেছি, বিশেষ করে বাবারা আমরা সকলে জানি যে গাভী বা গরু তাদের জিহ্বার উপরের দিকটা কেমন হয় বলতো? খসখসে, তাই না? তো ধেনুর পাল মনে মনে চিন্তা করছেন আমাদের জিহ্বার উপরের দিকটা দিয়ে যদি আমরা গোবিন্দের অঙ্গ অবলম্বন করি, তো গোবিন্দের অঙ্গ হলো কমল হইতে সুকোমল, সেই অঙ্গে যদি আমরা অবলম্বন করি তাহলে তো গোবিন্দের অঙ্গে ব্যথা লাগবে, তাই না? গোবিন্দ তো কষ্ট পাবেন। আমাদের উদ্দেশ্য গোবিন্দকে সুখ দেওয়া, গোবিন্দকে কষ্ট দেওয়া নয়। তাই ধেনুর পাল তারা কি করছে দেখো, তাদের জিহ্বাগুলো উল্টিয়ে দিয়েছে। এটা লক্ষ্য করবেন, ধেনুর পালের জিহ্বার উল্টো দিকটা একেবারে নরম, একেবারে কোমল হইতে সুকোমল। তা ধেনুর পাল তারা কি করছে, তাদের জিহ্বাগুলো উল্টিয়ে দিয়ে তাদের সেই উল্টো দিকে আমার গোবিন্দের অঙ্গ অবলম্বন করছে। আর তারা নয়ন জলে ভেসে ভেসে আমার গোবিন্দকে উদ্দেশ্য করে বলছেন, দয়াময় তুমি যে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ তাতে কোনো আমাদের দুঃখ নাই, কিন্তু প্রভু গো তুমি যদি আমাদের জিহ্বার জড়তাগুলো যদি একটু ছাড়িয়ে দিতে, যদি একটু বলার ক্ষমতা দিতে, বলার শক্তি করে দিতে, তাহলে দয়াময় তোমার নাম করে আমাদের এই পশু জন্ম আমরা ধন্য করতাম। কেন তুমি আমাদের বলার শক্তি দিলে না? কেন কথা বলার শক্তি দিলে না তুমি আমাদের? হরিবল। দেখো বৃন্দাবনে শুধু ধেনুর পাল নয়, শুধু ধেনুর পাল নয়, বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করে, যারা আশ্রয় পায়, তারাই ভগবানের সেবা করতে চায়। শাস্ত্রে বললেন যে আপদ পদ চিন্তা, বাক চিন্তা, চতুষ্পদ দেবতা, মানব চিন্তা, ধন চিন্তা মানব। আপদ মানে যাদের পা নেই, বৃন্দাবনে যাদের পা নেই, পা নেই তাদের কোন কুল? বৃক্ষকুল, তাদের তো পা নেই। তারা যেখানে জন্মায় সেখানেই বড় হয়, সেখানেই মৃত্যুবরণ করে, তাহলে তাদের পা নেই। বৃন্দাবনে যারা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে তারা আজকে ভগবানকে উদ্দেশ্য করে কি বলছে জানো? যে দয়াময় তুমি আমাদের বৃক্ষকুলে জন্ম দিয়েছো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু প্রভু তুমি যদি কৃপা করে আমাদের দুটো পা দিতে গো, যদি চলার ক্ষমতা দিতে, তাহলে চলাফেরা যদি আমরা করতে পারতাম, তোমার সেবা করতাম। কেমন করে? বলে দয়াময় তুমি যতক্ষণ আমাদের এই নিচে তুমি লীলা করছো ততক্ষণ তোমায় আমরা ছায়া দিতে পারছি, কিন্তু যখন তুমি আমাদের এই বৃক্ষতলা থেকে যখন তুমি চলে যাচ্ছ, আমরা তো পায়ে হেঁটে তোমার কাছে যেতে পারছি না। তোমার ওই চাঁদ বদনে যখন রবির কিরণ লেগে তোমার বদন মলিন হচ্ছে, আমাদের তো বড় ব্যথা লাগছে। যদি তুমি আমাদের দুটো পা দিতে গো, তুমি যখন যেখানে যেতে তোমার পিছনে পিছনে গিয়ে তোমায় ছায়া দিয়ে আমাদের এই বৃক্ষ জন্ম আমরা ধন্য করতাম। তুমি কেন কৃপা করে আমাদের দুটো পা দিলে? তাহলে আপাদ পদ চিন্তা, বাক চিন্তা, চতুষ্পদ, চতুষ্পদ মানে পশুকুল, যাদের চারটি পা, তারা বলছে কেন আমাদের বাক শক্তি দিলে না, জিহ্বার জড়তাগুলো কেন ছাড়িয়ে দিলে না? যদি আমরা
নাম করতে পারতাম, আমরা কথা বলতে পারতাম, আমরা আন কথা বলতাম না, আন কথায় মত্ত হতাম না, তোমার নাম করে আমাদের এই পশু জন্ম আমরা ধন্য করতাম। হরিবল। তাহলে আপদ পদ চিন্তা, বাক চিন্তা, চতুষ্পদ, দেবতা মানব চিন্তা। যারা দেবতা তারা ভগবানকে উদ্দেশ্য করে বলছে যে দয়াময় তুমি আমাদের কেন দেবতা করলে, কেন মানুষ বলে জন্ম দিলে না? তুমি যদি আমাদের মানুষ বলে জন্ম দিতে গো, তোমার নাম করে তোমার ভজন সাধন করে আমাদের জন্ম আমরা ধন্য করতাম। কিন্তু এই যে তুমি আমাদের দেবতা করেছ, একটা অহংকারে মত্ত হয়ে আমাদের কেটে গেল জন্ম, তোমার নাম করা হলো না, তোমার ভজন সাধন করা হলো না। তাহলে দেবতা মানব চিন্তা, ধন চিন্তা মানব। আমরা মানুষ, ও মাইরা, আমরা সদা সর্বদা কি চিন্তা করি? কি চিন্তা করি? ধনের চিন্তা। হ্যাঁ, প্রভু আমার একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি কবে হবে? একটা গাড়ি আছে, দুটো গাড়ি কবে হবে? আমার ব্যাংকের অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা কবে হবে? হ্যাঁ, আমরা মানুষ, আমরা সদা সর্বদা ধনের চিন্তা করছি, সুখ শান্তির চিন্তা করছি। প্রভু তুমি আমায় ধন দাও, সম্পত্তি দাও, ঐশ্বর্য দাও, সুখ দাও, শান্তি দাও, সব দাও, যত ভালো কিছু সব যেন আমার হয়, খারাপ যেন আমার জীবনে না আসে। আমি যেন সুখে থাকি, আমার পরিবার যেন সুখে থাকে, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে। যার যা হবে হোক, তা দেখে আমার লাভ নেই, আমি যেন ভালো। এই যে আমাদের চিন্তা, আমরা চিন্তা করছি সুখের চিন্তা। আমরা এমন পরিপূর্ণ মানব জন্ম পেয়ে, এমন স্বাধীর হরি ভজনের জন্ম পেয়ে, কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে বৃথাই কাটিয়ে দিলাম মানব জন্ম। অহংকারে মত্ত হয়ে কৃষ্ণ ভজিবার তারে, ভজিবার তারে আমি সংসারেতে আইনু, সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে, বদ্ধ হয়ে, বৃক্ষ সাম হইনু। মিছে মায়ায় বদ্ধ হয়ে, বৃক্ষ সম হইনু। তাহলে এলাম কৃষ্ণ ভজন করব বলে পেলাম ভজনের দেহ, পরিপূর্ণ মানব দেহ পেয়ে আমরা অহংকারে মত্ত হয়ে সুখ শান্তির চিন্তা করতে করতে, ধনের চিন্তা করতে করতে চলে গেল মানব জন্ম, কেটে গেল মানব দেহ। হরিবল, জয় রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যেই বেনু বাদন করলো, সমস্ত ধেনুর পাল ছুটি এসে তারা ধেনুকুলে জন্মগ্রহণ করে, যেটা আমরা মানুষ হয়ে যেটা করতে পারছি না, মানুষ কুলে জন্মগ্রহণ করে যেটা করতে পারছি না, তারা ধেনু পশু কুলে জন্মগ্রহণ করে আজকে সেটা করছে, ভগবানের চরণ সেবা করছে। হরিবল। এবারে ঘরে ফিরতে হবে। হরে শ্রীরাম, হরে সুদাম, আর বিলম্ব নয়। ধেনুর পাল ঘর মুখ কর, হাঁকিয়ে দিলেন ঘরের দিকে, ঘর মুখ করলেন সমস্ত ধেনুর পাল। আগে আগে যাচ্ছে সমস্ত ধেনুর পাল, আর প্রাণ গোবিন্দ আজকে যাবেন শাখাগণকে সঙ্গে নিয়ে। অনুসাদ বেনুরাম বুঝিয়া রাখালো সব, অনুসারে বুঝিয়া রাখালো সব, অনুসাদ বেনুরাম
মিলিল নিজ সুখে তারায় আসি আমি নীল নিজ সুখে ভব যে বনে যে ধেনু ছিল ফিরায়া একত্র কইল যে বনে যে ধেনু ছিল ফেরাইয়া একত্র কইল ভব চালাইল গোকুলের পথে তারা চালাইল গোকুলের পথে তাদের আনন্দ ধরে না গো ওই আনন্দে ধারে না গো। ওই ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না গো ঘরে ফিরে যাব বলে যত যত শাখা গলে ঘরে ফিরে যত শাখা বনে ওই ঘরে ফিরে যাবে বলে আনন্দ ঘরে না গো। ওই জ্বালা দিল গোকুলের পথে গোকুলের পথে প্রাণ গোবিন্দ আমার সমস্ত ধেনুর পালকে একত্রিত করে গোকুল মুখ করলেন, ঘর মুখ করলেন, আর সমস্ত সখাগণ আজকে আনন্দে ঘরে ফিরে যাবেন বলে তারা একত্রিত হলেন। পাইকানাইকে নিয়ে তারা ঘরে যাচ্ছে। তার শোভাটা কেমন আজকে পদকর্তা কত সুন্দরভাবে পদাবলীর মাধ্যম দিয়ে যে গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে, আর শোভাটা কেমন কিভাবে যাচ্ছে এই দেখো বললেন। শ্বেত কান্তি অনুপম শ্বেতকান্তি অনুপম আগে ধারে বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম আর শিশু ডাহিনে বামে চলে। চলে আর শিশু দাহিনেও বামে ও গো শ্রীদাম সুদাম আছে চলে গো ভাই কানাইকে সঙ্গে লরে শ্রীদাম সুদাম আছে ওই দেখো ভালো শোভা করিয়াছে শ্রীরাম সুদাম আছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নব ভানুষ্ঠান ও তাহার মাঝে নবঘনশ্যাম তারা ঘিরে 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 চলে ধীরে 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 চলে তারা ঘিরে 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 চলে ধীরে 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 চলে যত যত সখাগণে ঘিরে 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 চলে যত যত সখা বনে ভাই কানাইকে মাঝে লয়ে যত যত সখা বনে ভাই কানাইকে মাঝে যত যত সখাগণে ধীরে 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 চলে আরে সখাগণ তারা কে কিভাবে যাচ্ছে? শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, দাদা বলরাম যাচ্ছে আগে আগে, আর শিশু ডাইনে বামে, কেউ কেউ যাচ্ছে ডান দিকে, কেউ কেউ যাচ্ছে বাঁ দিকে, আর শ্রীরাম সুদাম পাছে, আছে মানে পিছে। শ্রীরাম সুদাম দুইজন তারা কি করেছে? তারা দুই ভাই পিছু নিয়েছে। হ্যাঁ, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘনশ্যাম, মাঝখানে যাচ্ছেন আমার ভাই কানাই। কেন সখারা চারিদিকে, ভাই কানাই মাঝে কেন? আমাদের ইহজগতে এমন যদি হয়
আমরা কি করব, কি বলবো? তাহলে আরে মানে চারিদিকে শত্রু, মাঝখানে একজনকে ঘিরে ঘিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাকে তাকে কি মাঝখানে নিয়ে যাবে? হ্যাঁ, তার যদি অর্থ থাকে, টাকা পয়সা থাকে, হয়তো নামী ব্যক্তি না বড় পদের মানুষ, তাকে নিয়ে যাবে ঘিরে ঘিরে। আর আজকে সখাগণ নিয়ে যাচ্ছে ভাই কানাইকে ঘিরে ঘিরে। কেন? ভাই কানাইয়ের টাকা, ভাই কানাই রাজার ছেলে বলে, টাকা পয়সা ধন সম্পত্তি আছে, রাজার ছেলে, তাকে যদি ভালোবাসি তাহলে আমরা অর্থ পাবো, টাকা পয়সা পাবো, ধন সম্পত্তি পাবো, তাই কি? বলে না। সখাগণ ভাই কানাইকে বলছে, ওরে কানাই, আমরা তোকে ঘিরে ঘিরে নিয়ে যাব। কেন জানিস? এই বৃন্দাবনে তো তোর শত্রুর অভাব নেই। একজন পরম শত্রু হলো তোর মামা কংস। সব জায়গায় তোকে মারার জন্য ফাঁদ পেতে রাখে, গাছের মধ্যে বিষ মিশিয়ে রাখে, ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখে, কত বড় বড় অসুরকে পাঠাই তোকে মারার জন্য। তাই কানাই, আমরা তোকে ঘিরে ঘিরে যেমন নিয়ে এসেছি, তেমনি ঘিরে ঘিরে তোকে নিয়ে যাব, যাতে তোর কোনো বিপদ না হয়। তো গোবিন্দ বলছি, আরে আরে শ্রীরাম, ও সুদাম, আরে সখা, তোরা যে আমাকে, আমার যাতে কোনো বিপদ না হয়, যার জন্য তোরা আমাকে ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছিস, তো সেই বিপদটা তোদেরও তো হতে পারে। আহা, আগে বলবে আমাদের এই প্রাকৃত জগতে, এই যে শোনো, আমাকে তোমরা ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছ, আমাকে এমন করে নিয়ে যেতে হবে না, তোমাদেরও বিপদ হতে পারে। বলবে যদি এদিক থেকে ওদিক একটু হয়, হ্যাঁ বাস, হরিবল, যাও, তুমি তোমার পদ ছাঁটা গেল, তুমি রক্ষা করতে পারো নাই, তোমার পদ থেকে তুমি আউট, চলে যাও, চাকরি শেষ, তোমার শেষ, তুমি তোমার কাজটা ভালো করে করতে পারো না। কিন্তু আমার প্রাণ গোবিন্দ সে বলছে, আরে তোরা যে আমাকে ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছিস, আমার বিপদের হবে বলে, বিপদ হবে বলে ভয় পেয়ে তোরা আমাকে ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছিস, তো যে বিপদের ভয় তোরা আমার জন্য করছিস, সেই বিপদটা তো তোদেরও হতে পারে। তো তখন কি হবে? সখারা কি বলছে দেখো মায়েরা, সখারা বলছে, কানাই, আমাদের যদি কোনো বিপদ হয়, তুই তো রয়েছিস। আহা, ওরে আমাদের যদি কোনো বিপদ হয়, তুই তো রয়েছিস, তুই আমাদের বাঁচিয়ে নিতে পারবি তো। কিন্তু কানাই, তোর যদি কোনো বিপদ হয়, তোর যদি কোনো অমঙ্গল হয়, আমরা তো তোকে বাঁচাতে পারবো না ভাই। তুই কতবার আমাদেরকে বাঁচিয়েছিস, কত বড় বড় অসুরদের হাত থেকে তুই আমাদের রক্ষা করেছিস, কালী ও নাগের হাত থেকে তুই আমাদের রক্ষা করেছিস। আমরা তো মরেই গিয়েছিলাম, তুই না থাকলে কে বাঁচাতো আমাদের? তাই তো কানাই, আমরা তোকে ঘিরে ঘিরে নিয়ে যাব। যদি কোনো বিপদ হয়, যদি কোনো বিপদ আসে, সেই বিপদের সম্মুখীন আমরা হব। যা বিপদ হয় আমাদের হোক, কিন্তু তোর যেন কোনো বিপদ না হয়। কারণ আমাদের বিপদ হলে তুই তো আছিস, তুই আমাদের বাঁচিয়ে নিতে পারবি ভাই, কিন্তু তোর কিছু হলে আমরা তোকে বাঁচাতে পারব। তাই সমস্ত শাখাগণ আজকে ভাই কানাইকে মাঝে রেখে তারা ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছেন। আজকে সারা দিনের শেষে ঘর, আনন্দ ধরছে না, আনন্দিত মনে চলেছে। যতে করা খালো গান,
যাতে গো রাখাল গণ আব্বা আব্বা ঘন ঘন, হয় না? আগেকার দিনে কি হতো, ওই একসঙ্গে মাঠে গরু চড়াতে গেলে আনন্দে ওই রাখালগণ কি করে, আনন্দ পাই যখন রাখালগণ কি করে গো, কি মাইরা, তাই তো? আজকে শাখাগণ ভাই কানাইকে পেয়ে সারাদিনের শেষে ঘরে ফিরছে, তাই তারা আনন্দে আত্মহারা হয়ে পরমানন্দে ভাই কানাইকে সঙ্গে নিয়ে ওই আব্বা আব্বা ঘন ঘন বারবার এই শব্দ করতে করতে তারা ঘরে ফিরছেন। তাই যাতে কোরা খালো গণ আব্বা আব্বা দিয়া ঘন, যাতে কোরা খালো গণ আব্বা আব্বা দিয়া ঘন, পথ চলে পথ করি কত ভাঙ্গে, পথ চলে করি কত ভাঙ্গে, ওই যাতে কোরা খালো গণ কানাই নিয়ে চলে ভাই কানাই নিয়ে চলে, বলরাম দাস চালে সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলে সঙ্গে। এই শাখাগণকে সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন, সিঙ্গার ধ্বনি বেনু ধ্বনি, তারপরে রাখালগণ ওই আব্বা আব্বা শব্দ করতে করতে আসছে, আর এই শব্দ পেল আমার রাধা রানী। বসেছিলেন অট্টালিকার উপরে সখীগণকে সঙ্গে নিয়ে, ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দুরী খাতঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী, এতে সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে জটিলা মন্দিরে অট্টালিকার উপরে বসে রয়েছেন। সখীগণকে বললেন, ওরে ললিতা ওরে বিশাখা, ওই শোন, আমার প্রাণ গোবিন্দ সারা দিনের শেষে ঘরে ফিরছেন, আমার মন চাইছে ছুটে গিয়ে আমি আমার গোবিন্দের বদনখানা দর্শন করি, কিন্তু তোরা তো জানিস আমি যে ঘরে বসত করি সেই ঘরটা আমার ভালো ঘর নয়, বাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। আমার গোবিন্দ ঘরে ফিরছে, মন চাইছে আমি ছুটি যাই বধুর কাছে, কিন্তু মন চাইলে তো আমি যেতে পারবো না, ঘরটা হলো আমার বাদিনীর ঘর, আমি কি করব, কেমন করে বধূ দর্শন করব? সখীগণ বলে, রাধে তুমি যদি তোমার বধূ বদন দর্শন করতে চাও, তাহলে ওই যে গবাক্ষ দ্বার আছে না, জানালার দ্বার, ওই জানালার দ্বার দিয়ে তুমি বধূ বদন দর্শন করো আর বধূকে আহ্বান জানাও। রাধা রানী আমার গবাক্ষ দ্বার দিয়ে জানালার দ্বার দিয়ে বধূ বদন দর্শন করছেন আর গোবিন্দকে আহ্বান জানাচ্ছেন। হরিবল। এখানে আরেকটা বড় গান ছিল, কিন্তু আর সময় নেই, পরবর্তী সম্প্রদায়ের আসার সময় হয়ে গেছে, তাই ছেড়ে গেলাম। পরবর্তীতে কখনো যদি সাক্ষাৎ হয় আপনাদের সঙ্গে, পরবর্তীতে আবার হবে। হ্যাঁ, আর সময় নেই বাবা, পরবর্তী সম্প্রদায় চলে আসবে, আর এটা আমার উপায় নেই, পরবর্তীতে আবার কখনো দেখা হলে হবে। ওই না বেশে এসো আমার ঘরে, ওই না বেশে এসো তুমি বধূ হে, দাঁড়াইয়ে রয়েছি আমি তোয়া বধূ লইবার তরে, তোয়া বধূ লইবার তরে, ওগো রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, তোয়া বধূ লইবার তরে, ব্রজের বালক যত সবে চলে যাবত, আজ তুমি সবার পিছে কেন, আজ তুমি সবার পাছু বধূ আমি তোমার সেবা করব বলে আমার মন্দির খানা আমি সাজিয়ে রেখেছি, তুমি এসো আমার মন্দিরে। আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, রাতে শুতিবে তুমি চারণ সেপিব আমি, দূরে যাবে বনের বালিশ,
দূরে যাবে বনে রয়ালি। মুখে কিছু বলতে পারলেন না, গোবিন্দ ইঙ্গিত করলেন, ইশারা করলেন যে রাধে নিশীতে কেশর কুঞ্জ সাজাও, কেশ স্পর্শ করে ইশারা করলেন কেশর কুঞ্জ সাজাও, নিশীতে তোমার সঙ্গে মিলিত হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, আরতি করে সখা সব করল মজা, সখা সব করল মায়া। দাস বলরাম পুরহ মনের কাম, পাছে তুমি করো গাম। পাছে তুমি করো গম। প্রাণ গোবিন্দ আমার ঘরে ফিরলেন, মা যশোমতী কোলে নিয়ে গোপালের বদনে শত শত চুম্বন দিচ্ছেন। এবারে গোপাল বলরামকে শুষ্ক বসন করালেন, বসন পরিধান করালেন, কৃষ্ণ নবনে সেবা দিয়ে আজকে রত্ন সিংহাসনে বসিয়ে গোপাল বলরামের আরতি করছে। মায়েরা একটু ঘোমটা দেবে, একটু ছোট করে মায়ের গোপাল বলরামের আরতি করে আমরা বিদায় নেব। চলো, আরতি করে নন্দরানী, সবাই মিলে আরতি করে উলুধ্বনি, মায়ের নন্দরানী, ঘোমটা দাও, উলুধ্বনি করো। আরতি করে নন্দরানী, আজ আরতি করে নন্দরানী, হরি আরতি করে নন্দরানী, এ বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। গাওয়াত নব নাগরিগণ, গাওয়াত নাগরিগণ, নব নাগরিগণ, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, রম্ভা ফলভৃত প্রদীপ, রম্ভা ফলভৃত প্রদীপ, রম্ভা ফলভৃত প্রদীপ, হরি রম্ভা ফলভৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, রম্ভা ফলভৃত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে। ব্রজ সুন্দরী কুলতি দেহ, সুন্দরী কুলতি দেহ, ব্রজ সুন্দরী কুলতি দেহ, হরি ধরি সুন্দরী কুলতি দেহ, শিশুগান পাবে তালি রে, আরতি করে নন্দরানী, কৃষ্ণা বেনয় যশোদামাই, রাখি সিংহা বেনু যশোদামায়, কৃষ্ণা বেনয় যশোদামাই, রাখি সিংহা বেনু যশোদামায়, কোলে নীল দোলহাই, রাখি সিংহা বেনু যশোদামায়, কোলে নিল দুটো ভাই। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, আজ জগদানন্দ গান, আরতি করে নন্দরানী। আরতি করলেন মা যশোমতী গোপাল এবং বলরামকে নিজে কোলে বসিয়ে আজকে সেবা দিচ্ছেন। মায়ের আনন্দ ধরছে না, মায়ের কোলে আর সময় হয়ে গেছে। মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা, মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বলায়। মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা, মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বলায়। ওই ভক্তগণ সবে মিলে হরি গুণগান, ও ভক্ত সবে বাবার ঘরে হরি গুণ গায়। ওই মা সকলে বাদন ভরে উলুধ্বনি গান, এবার মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বলায়। মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা। সম্প্রদায় দাঁড়িয়ে রয়েছে, ছোট করে একটা ভজন